আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, স্বাগতম আরেকটি নতুন ভিডিওতে। দিস ইজ explained.bd where cinema makes sense, যেখানে শুধু গল্প বলা হয় না, বিশ্লেষণ করা হয় সিনেমার না বলা গল্প, প্রতিটি চরিত্রের মনস্তত্ত্ব। আমরা এক্সপ্লেন করি ইচ অ্যান্ড এভরি ফ্রেম, ডায়লগ অ্যান্ড টুইস্ট। আপনারা যারা এই চ্যানেলের নতুন তারা এখনই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন। নাও লেটস জাম্প ইনটু দ্য ভিডিও। আমাদের আজকের আয়োজন স্প্যানিশ সিরিজ দ্য গার্ডেনার, যার অরিজিনাল টাইটেল এল হার্ডিনেরো। এটি 2025 সালে রিলিজ হওয়া স্প্যানিশ রোমান্টিক থ্রিলার সিরিজ, যা নেটফ্লিক্সে স্ট্রিমিং হচ্ছে। এই সিরিজের মূল চরিত্র এলমার, একজন মস্তিষ্কে আঘাতপ্রাপ্ত যুবক যার কোনো অনুভূতি নেই। তার মা লা চিনা হুরাদো একটি নার্সারি চালান, যা আসলে একটি রূপক শব্দ মাত্র। গার্ডেন অর্থাৎ বাগান। বাগান মানেই আমরা বুঝি সবুজ শ্যামল একটি জায়গা যেখানে গাছে গাছে ফুল ফুটে থাকে থোকায় থোকায়। রং বেরঙের ফুল ও গাছগাছালিতে ভরা একটি মনোরম জায়গা। আজ এরকম এক বাগানকে ঘিরে আমাদের আজকের সিরিজ। কিন্তু এ বাগানের আছে এক বিশেষত্ব। এ বাগানে ফুল ফোটে না, এখানে মাটি রক্ত চষে। এ বাগানে যে গাছগুলো বেড়ে উঠেছে তাদের শিকড় জলের নয়, পাপের স্রোতে ভিজে আছে। এই গার্ডেন চোখ ধাঁধানো, কিন্তু যে দেখেছে এর ভিতরের আসল রূপ তার চোখ আর আলো দেখে না। কেন বললাম? আসুন বলছি। পূর্বের অনেক সিরিজের মতোই এই সিরিজেরও একজন গল্পকথক আছেন, যিনি চিনা হুরাদো অর্থাৎ এলমারের মা। প্রথম এপিসোডে শুরু হয় একটি সমুদ্র পাড়ে, যেখানে সিরিজের প্রধান চরিত্র এলমারকে দেখানো হয়। এখানে বলা হয় ছোটবেলার এক অ্যাক্সিডেন্টের কারণে তার মাথার ডান দিকের মস্তিষ্কের কর্টেক্সে আঘাত পায় এবং সে তার অনুভব করার ক্ষমতা হারায়। সে জানে না খুশি, দুঃখ বা ভালোবাসা আসলে কেমন অনুভূতি জাগায়। ভয়ানক শোনায়, তাই না? কিন্তু এরও কিছু সুবিধা আছে। অসুবিধাগুলোকে মেনে নিলেই সবকিছু কেমন যেন সহজ হয়ে যায়। এলমার এখানে অ্যান্টন গার্সিয়া মার্টিন নামক এক ব্যক্তির ঘাড়ে ইনজেকশন পুশ করে এবং মার্টিন তখনই মারা যায়। এরপর এলমার মার্টিনের জিনিসপত্র এমনভাবে গুছিয়ে রাখে যাতে পুলিশ ভাবে লোকটি সাঁতার কাটতে গিয়ে সমুদ্রে ডুবে গেছে। এখানে দৃশ্যায়নের সাথে সাথে কথকের কথা চলতে থাকে। এলমার ছোটবেলা জানতে চাইতো সে অন্যদের মতো কেন নয়। সময়ের সাথে সে তার জিজ্ঞাসা করার ক্ষমতাও হারিয়ে ফেলেছে। এরপর সে মার্টিনের লাশকে গাড়িতে করে নিয়ে যায় এবং তার বাগানে নিয়ে গিয়ে কবর দিয়ে দেয়। এরপর এলমার তার বাসায় যায় এবং তার মা তাকে খাবার বেড়ে দেয়। খাবার খেয়ে এলমার বলে খাবার খুবই সুস্বাদু হয়েছে, কিন্তু তার মা বলে তার এক্সপ্রেশন তো অন্য কথা বলছে। অর্থাৎ এলমার এখনো সঠিক এক্সপ্রেশন দেওয়া শিখতে পারেনি, কারণ সে তো অনুভব করতেই পারে না। কেউ অনুভব না করলে কিভাবে সঠিক এক্সপ্রেশন দিবে? কিন্তু এত কিছুর পরও তার মা তাকে পৃথিবীতে সবচেয়ে বেশি ভালোবাসে। খাবার খাওয়ার পর সে নিজের ঘরে গিয়ে তার গার্ডেনের গাছের ছবি আঁকতে থাকে। সে গাছপালার সাথেই বেশি সময় কাটায়, কারণ গাছেদের সাথে জোর করে এক্সপ্রেশন দেখাতে হয় না, কারণ গাছেরাও তারই মতো কোনো কিছু অনুভব করতে পারে না। এলমার বিশ্বাস করে বোটানি ইজ দ্য সায়েন্স অফ বিউটি। পরের দিন সে বাগানের সেই কবরের উপর চারা রোপণ করে। শুরুতে বলেছিলাম না, এই গার্ডেনে ফুল ফোটে না, এখানে মাটি রক্ত চষে। কারণ তাজা লাশের সারে এখানে গোলাপ ফোটে। রংটা লাল কারণ রক্ত এখনো শুকায়নি। বাইরে থেকে সবুজ, ভিতরে লুকানো কবর। এই বাগান শুধু সৌন্দর্যের নয়, মৃত্যুরও ঠিকানা। এটা বাগান নয়, এটা লাশের লেপে ঢাকা এক শান্ত কবরস্থান। শুধু গন্ধটা পারফিউমের। এই বাগান টিকে আছে মানব দেহের সারের জোরে। এই কারণেই এলমার বলে সায়েন্স আর সৌন্দর্য তার বাগানকে জীবন দেয়। এর পরের সিনে পুলিশ আসে সেই ক্রাইম স্পটে, সমুদ্র পারে, যাদের নাম ছিল ইন্সপেক্টর টরেস এবং ইন্সপেক্টর কারেরা। সেখানে তারা মার্টিনের লাশ খুঁজছে। তারা মার্টিনের জিনিসপত্রগুলোকে পর্যবেক্ষণ করে, কিন্তু কোনো ক্লু খুঁজে পায় না। পুলিশের ধারণা সমুদ্র লাশ ফেরত দিবেই, কারণ এটাই প্রকৃতির নিয়ম। তারা অপেক্ষা করার সিদ্ধান্ত নেয়। তবে ইন্সপেক্টর কারেরার কাছে সবকিছু কেমন অদ্ভুত লাগে, কারণ সবকিছুই কেমন যেন গোছানো। ঠিক তখনই মার্টিনের স্ত্রী আসেন। পুলিশ তার সাথে কথা বলে। পুলিশ তাকে জানায় তাদের কাছে আপাতত কোনো পোক্ত খবর নেই। এরপর ইন্সপেক্টর টরেস মার্টিনের গাড়ি চেক করতে যায়। এদিকে কারেরাকে মার্টিনের স্ত্রী জানায় সন্ধ্যায় সাঁতার কাটা তার স্বামীর ডেইলি রুটিন ছিল। পরের দিন মার্টিনের স্ত্রী আসে মিসেস হুরাদোর গ্রিন হাউসে। তিনি চিনা হুরাদোকে জানান তার স্বামী নিখোঁজ এবং পুলিশ তাকে খুঁজছে। এরপর সে জানতে চায় তার স্বামী ফেরত আসবে না তো। অর্থাৎ তিনি নিজেই তার স্বামীকে মারার জন্য চিনা হুরাদোকে হায়ার করেছিলেন, কারণ তার স্বামী ছিল একটা জানোয়ার। তার স্বামী তাকে ও তার সন্তানকে প্রচুর মারধর করত। মিসেস হুরাদো আশ্বাস দেন
সে এবং তার সন্তান এখন সেফ থাকবে। এরপর সে চীনা হুরাদোকে তার পাওনা দিয়ে সেখান থেকে চলে আসেন। এদিকে চীনা তার সকল অবৈধ আয়কে জমা করতে থাকে, কারণ সে তার নিজের বাড়ি মেক্সিকো যেতে চায়, আর এজন্যই সে মানুষ মারার ব্যবসা শুরু করেছিল, যার একমাত্র হাতিয়ার তার গার্ডেন। পরের সিনে এলমার তার গার্ডেনের ফটো অ্যালবাম তৈরি করছিল, আর তখনই হঠাৎ তার মাথা ঘুরে যায়। সে সবকিছু ঘোলাটে দেখতে থাকে। সে বুঝে ওঠে না এসব কেন হচ্ছে। কিছুক্ষণ বাদে সবকিছু স্বাভাবিক হয়ে যায়। রাতে এলমারের মা তাকে জিজ্ঞাসা করে তার গার্ডেন অফ দ্য ইয়ারের প্রস্তুতি কেমন চলছে। এলমার বলে ভালো। ঠিক তখনই তার মা তাকে তার স্পিচের ব্যাপারে বলে। এলমার তার মাকে স্পিচ দিতে বলে, কিন্তু গার্ডেন তো এলমারের, তার মা কেন স্পিচ দিবে? মোদ্দা কথা হচ্ছে এলমার তো কোনো কিছু ফিল করতেই জানে না, সে স্পিচ দিবে কিভাবে? এরপর তার মা তাকে কিছু আইডিয়া দেয়। সে গাছপালার ব্যাপারে বিশদ জ্ঞান রাখে, সে সেগুলোই তাকে স্পিচে বলতে বলে। এরপর তার মা তাকে অ্যালবাম থেকে একটি ছবি বের করতে বলে, যেখানে তার মা তাদের মেক্সিকোর বাড়ির সামনে দাঁড়িয়ে আছে। তখন এলমার জানতে চায় তারা মেক্সিকো কবে যাবে। তার মা বলে খুব শীঘ্রই যাবে, যখন উপযুক্ত টাকা জমা হয়ে যাবে তখনই। এতে এলমার বলে এভাবে চলতে থাকলে কখনোই হবে না। তার মা তাকে বোঝাতে চায় এভাবে বলতে হয় না এলমার, সে তো চেষ্টা করছেই। এরপর এলমার তার মাকে সরি বলে, মন থেকে নয়, শুধু মুখ থেকেই। এরপর তার মা খাবার বানাতে যায়। পরের দিন সাবেলা কস্তেরা নামক এক মহিলা আসেন মিসেস হুরাদোর গ্রিন হাউসে। তিনি এখানে একটা মেয়েকে গুম করার চুক্তি করতে এসেছেন, কারণ তার ধারণা 8 মাস আগে সেই মেয়ের কারণেই তার ছেলে মারা গেছে। সেই মেয়ে ছিল তার ছেলের এক্স গার্লফ্রেন্ড, যার নাম ভায়োলেটা। সে একজন কিন্ডারগার্টেন স্কুল টিচার। কিন্তু মিসেস হুরাদো বলেন এই কাজে অনেক সময় লাগবে, কারণ তারা সমস্যাকে একদম গোড়া সহ উপড়ে ফেলে। মিসেস সাবেলা এতে সম্মত হয়। বিনিময়ে তিনি বেহিসাব টাকা দিতেও প্রস্তুত। পরের সিনে মিসেস হুরাদো এলমারকে ভায়োলেটার ছবি দেয়। এলমার তার মাকে বলে আবার। তখন তার মা বলে এটাই শেষবার, এই কাজ করতে পারলে তারা এত পরিমাণে টাকা পাবে যে তারা মেক্সিকোর বাড়িটা কিনতে পারবে। শেষে এলমার সম্মত হয় আর বলে এটাই শেষ। এরপর এলমার তার কাজে লেগে পড়ে। সে ভায়োলেটাকে সোশ্যাল মিডিয়ায় ও বাস্তব জীবনে স্টক করতে থাকে। ভায়োলেটা কখন কোথায় যায় সে সবকিছু নোট করে, তাকে মারার প্ল্যান বানাতে থাকে। এদিকে পুলিশ মার্টিনের খোঁজ চালু রাখে। তারা কোনোভাবেই কোনো ক্লু পায় না, কিন্তু কারেরা এখনো সন্দেহ করে মার্টিন ডুবে মারা যায়নি। তারা আবারও ক্রাইম স্পটে যায়। তারা একের পর এক সম্ভাবনা অনুমান করতে থাকে। তখনই তারা এক সার্ফারের সাথে কথা বলে। সে বলে সেদিন রাতে সে মার্টিনকে দেখেছিল, কিন্তু সে স্পষ্ট দেখেনি যে মার্টিন পানিতে ঝাঁপ দিয়েছে। টরেস তখন বলে মার্টিন যদি পানিতে না নেমে থাকে তাহলে কি হয়েছিল সেদিন? তার সাথে তো কেউ ছিল না, তাহলে সে কোথায় উধাও হয়ে গেল? পরের সিন শিফট হয় গার্ডেন অফ দ্য ইয়ারের নমিনেশন ইভেন্টে। তখনই এলমার একটু অসুস্থ বোধ করে আবারও। সে সেখান থেকে বেরিয়ে আসে আর রাস্তায় সে অজ্ঞান হয়ে যায়। ঠিক তখনই তাকে সাহায্য করতে এগিয়ে আসে ভায়োলেটা। এলমার একটু সুস্থ হওয়ার পর তারা একটি ক্যাফেতে যায়, কারণ এই মুহূর্তে এলমারের বডির সুগার দরকার। এখানে আমরা দেখতে পাই অনুভূতিহীন এলমার ভায়োলেটার প্রতি অ্যাট্রাক্টেড হয়, কিন্তু কিভাবে সম্ভব? এলমার প্রথমবার হাসে। কথায় কথায় ভায়োলেটা জানতে পারে এলমার একজন গার্ডেনার। তখন ভায়োলেটার ফোন আসে এবং সে সেখান থেকে চলে যায়। পরের সিনে এলমার আর তার মাকে দেখানো হয় তারা রাতের খাবার শেষে মুভি দেখে, টাইটানিক মুভি। কিন্তু মুভির লাস্ট সিন দেখে এলমার ইমোশনাল হয়ে পড়ে। সে রুমে গিয়ে প্রচুর কান্না করতে থাকে। জীবনে প্রথম সে কষ্ট অনুভব করে। তখন সে ভাবতে থাকে তার ছোটবেলায় তার মা তাকে কিভাবে এক্সপ্রেশন দেয়া শিখিয়েছিল। পরের সিনে ভায়োলেটা আর তার ফ্রেন্ডদেরকে দেখানো হয়। সে তাদেরকে এলমারের সম্পর্কে বলে। সে বলে ছেলেটি খুবই কিউট, কিন্তু সে ছেলেটির নাম পর্যন্ত জানে না। পরের সিনে টরেস কারেরাকে একটা শোপিস গিফট করে। এরপর কারেরা তাকে বিয়ার খাওয়াতে নিয়ে যায়। এখানে কারেরা টরেসকে সেক্স অফার করে, কারণ কারেরার ধারণা টরেস তাকে লাইক করে, তাই সে তাকে গিফট দিয়েছে। কিন্তু কারেরা ভুল ভেবেছিল। টরেস বলে সে একজন লয়াল স্বামী। কিন্তু এটা শুনে কারেরা চলে যায় এবং টরেসকে বিয়ারের বিল দিতে বলে, যা একই সাথে স্যাড এবং ফানি মোমেন্ট ছিল। এদিকে এলমার গার্ডেন অফ দ্য ইয়ার ইভেন্টে যাওয়ার প্রস্তুতি নিতে থাকে। তার মা তাকে স্পিচ দেওয়া শেখায়, পাচন ভঙ্গি ও এক্সপ্রেশন দেওয়া শেখায় তাকে। পরের সিন শিফট হয় সেই ইভেন্টে। সে স্পিচ দেয় এবং সে স্পিচে শুধুই তার মাকে ক্রেডিট দেয় এবং বলে সে তার মাকে খুব ভালোবাসে। এতে তার মা একটু ইমোশনাল হয়ে পড়ে।
এরপর সবাই তাদের গার্ডেনে আসে, এখানে ভায়োলেটাও আসে। সে এলমারকে দেখতে এসেছে। ভায়োলেটা এলমারকে ড্রিঙ্ক অফার করে। ভায়োলেটা তাকে তার কুকুরের সম্পর্কে বলে, যার নাম মিল্কি। সে তার লাইফের স্ট্রাগল সম্পর্কে জানায় এলমারকে। তখনই এলমারকে ভায়োলেটার সাথে কথা বলতে দেখে ফেলে তার মা। রাতে তার মা তাকে বলে তার স্পিচ তার খুবই ভালো লেগেছে। সে জিজ্ঞাসা করে ভায়োলেটার সম্পর্কে। তখন মিসেস গুরাদো বলেন টার্গেটের সাথে এত মেলামেশা করা ঠিক নয়। তখন এলমার বলে ডিল ক্যান্সেল করার জন্য, কিন্তু এতগুলো টাকা আর কেউ দেবে না। এতগুলো টাকা জোগাড় করতে গেলে এই কাজ আরো কয়েকবার করতে হবে। এলমার তাতেও সম্মত হয়, কিন্তু তারা তো চুক্তিবদ্ধ, এই কাজটা করতেই হবে, অন্তত তাদের মেক্সিকোর বাড়ির খাতিরে করতেই হবে। তার মা তাকে অনেক রিকোয়েস্ট করে এবং এলমার সম্মত হয়। পরের দিন এলমার যাবতীয় প্রস্তুতি শেষে শিকারে বেরিয়ে পড়ে। সে তার গ্রিন হাউসে তৈরি বিষাক্ত ইনজেকশন নিয়ে ভায়োলেটার পিছু নেয়। তারা পৌঁছায় একটি নির্জন জঙ্গলে। এলমার ভায়োলেটার কাছে যায় এবং তাকে কথার জালে ফাঁসাতে চায়। তখন এলমার বলে সে এখানে গাছ লাগাতে এসেছে। ভায়োলেটাকে সে তার সাথে গাছ লাগাতে বলে। তখনই মিল্কি দৌড়ে চলে যায় এবং ভায়োলেটা তাকে খুঁজতে যায়। এলমার সুযোগ বুঝে ভায়োলেটাকে অ্যাটাক করতে যাবে, তখনই ভায়োলেটা তাকে আসতে দেখে। সে এলমারকে একটা কিস করে এবং এখানেই ফার্স্ট এপিসোড শেষ হয়ে যায়। শেষ পর্যন্ত সাথে থাকার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। ইফ ইউ এনজয়েড দ্য ভিডিও দেন লাইক, কমেন্ট এন্ড শেয়ার উইথ ইউর ফ্রেন্ডস। আর যদি আপনারা কোনো সিনেমা বা সিরিজের এক্সপ্লেনেশন দেখতে চান তাহলে সেটা আমাকে কমেন্টে অবশ্যই জানাবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। আনটিল দেন টেক কেয়ার এন্ড কিপ এক্সপ্লোরিং সিনেমা উইথ explained.bd. Goodbye.